এই যে ভিডিওটা এখন দেখছো, এটা একটা ড্যামের ছবি। তো ওই এই ভিডিও পরে একদিন আসবে। তো আজকে ছিল সামাইরার বার্থডে, মানে আজকে নয়, সেদিনটা। তো সেদিনে গিয়ে মনটা সত্যি খারাপ হয়ে গেছিলো। বাইরের থেকে আমরা অনেক কিছু দেখি, ভাবি, বাট চোখের সামনে যখন দেখলাম না, তখন অভিজ্ঞতাটা পুরো অন্যরকম হয়ে গেছিলো। যাই হোক, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন আমি এরকম কথা বললাম। তো আমরা সেদিন গিয়েছিলাম হচ্ছে ইচ্ছা ফাউন্ডেশন। তো ওখানে আমরা 3-4টে ফ্যামিলি মিলে গেছিলাম। তো সেগুলোর ইন্ট্রোডিউস নয় পরেই করাবো। আর অনেকেই চেনো না এমন নয়, অনেকেই চেনো। তো যাই হোক, এটা হচ্ছে ইচ্ছা ফাউন্ডেশনের কিচেন। দেখতে পাচ্ছ কত বড় কিচেনটা, এবং নিট অ্যান্ড ক্লিন। শুধুমাত্র যে অনাথ বাচ্চারা এখানে থাকে তা নয়, পথে পড়ে থাকা অনেক অ্যানিমালসরাও এখানে আছে, অনেক ডগই এখানে আছে, বিড়াল আছে। তো দেখতে পাচ্ছ ডগিগুলো এত সুন্দর ট্রেনিং প্রাপ্ত, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর খুব ভালো লাগলো। এই দেখো, দেখতেই পাচ্ছ এটা ইচ্ছা ফাউন্ডেশন, আর মিডিলের ছবিটা ম্যাডামের ছবি। তো আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখো, ম্যাডামকেও দেখাবো। আর এই পুরো যে প্রপার্টি নিয়ে এই যে ফাউন্ডেশনটা তৈরি হয়েছে, মানে চেষ্টা চলছে, ম্যাডাম চেষ্টা করছেন পুরোটা কিনে নেওয়ার। ম্যাডামেরও কিন্তু কোনো দরকার ছিল না এটা করার, কিন্তু ম্যাডামের কাছ থেকে যখন অভিজ্ঞতাগুলো শুনছিলাম, যে কাউকে রাস্তার ধারে ফেলে গেছে, একটা মেয়ের দেখবে হাত কাটা, ন্যাশনাল সুইমারও, মানে দেখতেই পাবে। এই যে চাইল্ডগুলোকে দেখতে পাচ্ছ, তো ম্যাডাম বলছিল যে এখানে যারা সুস্থ তাদেরকে না আমি দাঁড় করিয়ে দিতে পারবো, বাট এদের কি হবে, এদের ভবিষ্যৎ সত্যি আমার জানা নেই। তো সত্যি দেখছিলাম যে বাবা মারাও কত নিষ্ঠুর হয়, তাই না? হয়তো অনেকেই বলবে পরিস্থিতির চাপে পড়ে তাদেরকে ফেলে দিয়ে গেছে, বাট তাদের অবস্থাটাও তো মানে নিজের চোখে দেখলাম। সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, বলতে গেলে আমি কেঁদে ফেলেছিলাম। আর এত সুন্দর জায়গায় বার্থডে সেলিব্রেশনটা করা হয়েছে, যে সবাই এত মানে আমাদেরও ছেলেমেয়েরা আছে, প্রত্যেকের ছেলেমেয়েরা আছে, কিন্তু এখানে দেখলাম একটা, এই হচ্ছে সেই সামাইরা। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আর ওটা হচ্ছে সৌভিকদার কোলে আছে। তো যাই হোক, ওটা পরে সব একটু ওই দেখো সুদীপ্তা, তো ওই যে সব ছবি নেওয়া নিয়েই চলছে। তো একটা কথা, যেটা আমি আজকে মানে জানতাম ঠিকই, কিন্তু চোখের সামনে দেখলাম যে সামান্য জিনিসে একগাল ভর্তি হাসি, একটা সামান্য পেন্সিল বক্স, একটা টিফিন বক্স, একটা পেন, মানে এই হাসিটা সত্যি আমরা কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। তো এই দেখো হাতটা কাটা, দেখতে পাচ্ছ, ও কিন্তু ন্যাশনাল সুইমার। তো এটাই হয়, মনের মধ্যে একটা অসীম বাসনা জেগে ওঠে যে আমাদেরকে কিছু করতে হবে। আর এই বাচ্চাদের দেখে সত্যিই খুব কষ্ট লাগছিল। তবে অনেককে আনা সম্ভব হয়নি, কেননা অনেকে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তাদের জন্য গিফট, খাবার সমস্ত কিছু রাখা ছিল। ঠিক আছে, তো এই দেখো সামাইরা কেক কাটতে কাটতে কেঁদে ফেলেছিল, তোমরা দেখতেই পেলে। কেননা একটা বেলুন ফাটলো বলে ওই ভয়ে, আর সবাই মিলে হাততালি দিচ্ছিল, ওই ভয়েও কেঁদে ফেলেছিল।
তো ওর ডাকনাম শ্রী, সবাই ওকে আশীর্বাদ করো। ও কিন্তু ওর মায়ের কোলে আছে। তো আর বাকি সমস্ত চাইল্ডদের দেখো, তাদের মুখে কত সুন্দর হাসি। তারাও খুব এনজয় করছে যে ওদেরকে মানে এরকম জন্মদিন সেলিব্রেশনটা করা হচ্ছে। আর এই যে ডেকোরেশনটা কিন্তু ওরাই করেছে। আর বৌদি এখানে টাকা দিয়ে দিয়েছিল, তাই অ্যারেঞ্জমেন্টটা ওরাই করে দিয়েছিল। এখানে কিন্তু শেফও আছে, মানে যারা রান্না করে। তো রান্নাগুলো এত সুন্দর আর পুরো স্পাইসি রান্না করেছিল, যেহেতু ওই বাচ্চাগুলো খাবে, তাদের যাতে কোনো রকম শরীর খারাপ না হয় সেই বুঝে রান্না করা হয়। আর এই পায়েসটা বৌদি বাড়ির থেকে করে এনেছিল। তো আমরাও এরকম ঠিক করেছি যে সেরকম যদি কোনো রকম সামর্থ্য হয় বা সেরকম ব্যবস্থা যদি থাকে, তো কিছু এখানে হয় দেওয়ার সামর্থ্য থাকলে দেব, বা এখানে কোনো রকম অনুষ্ঠান করার থাকলে করব। সিরিয়াসলি মানে এদেরকে খাইয়ে যা একটা আনন্দ বা তৃপ্তি পাওয়া যায়, মানে এটা বলা বাহুল্য। আর এটা দেখতেই পাচ্ছ, ওদের এই পুরো জায়গাটা ঘিরে, এই পুরো জায়গাটা ম্যাডাম কিনেছেন, যেহেতু ওরা বিকালে যাতে ঘুরতে পারে, ওদেরকেও যাতে আনন্দ দেওয়া যেতে পারে। আর হ্যাঁ, অনেক সংস্থার থেকেও এখানে কিন্তু হেল্প করা হয়। তবে হেল্প যেটুকু ম্যাডামরা পান আর কি, সবটা কুলিয়ে ওঠা সম্ভব না, কেননা ওদের চিকিৎসাও চলে। তো যাই হোক, তো তোমরা অবশ্যই জানাবে আমি কি কথাগুলো ভুল বললাম কি না। যে আমরাও তো, আমার বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে, তো দেখলাম আর কি, মানে কতটা কি পেলে যারা সব কিছু পায় তাদের কাছে এগুলোর কোনো সত্যি মূল্য নেই। আর যারা পায় না তারা এগুলো পেয়ে একদম কোটি টাকার জিনিসের সমান মনে করে। আর এই দেখো, এগুলো তার কি মনে হয় আমাকে বলেছিল মৌচাক, যেগুলো তার কি বলে। তো ও আর মানে খুব সুন্দর ময়ূর আছে, বিড়াল আছে, কুকুর আছে, মানে গরু আছে, সমস্ত কিছু নিয়ে জায়গাটা খুব সুন্দর সাজানো। সন্ধেবেলাটা তো আরও সুন্দর। আর হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পানিশমেন্টও দেওয়া হয় যদি কেউ বদমাশি করে। তো চেষ্টা করা হয় সকাল থেকে দুপুর অবধি তাকে না খাওয়ানোর জন্য, কেননা না হলে সে বুঝতে পারবে না যে আমি এটা ভুল করেছি বলে। তো পুরো ভিডিওটা এবার দেখো, বাকিটা আর আমি বকবক করছি না।
না কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের ইচ্ছা ফাউন্ডেশনটাও কেমন লাগলো জানাবে। সবাই মিলে শ্রীকে আশীর্বাদ করো, এটা ওর 1 ইয়ারের বার্থডে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।